আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা সবাই জানেন যে বিশ্ববাজারে সকল ধরনের স্মার্টফোনের প্রাইস অনাকাঙ্ক্ষিতভাবে বেড়ে যাওয়ায় স্মার্টফোন কোম্পানিগুলো ফোন লঞ্চ করতে হিমশিম খাচ্ছে। সেখানে টেকনো মাত্র 10,500 টাকার মধ্যে স্টাইলিশ একটি ফোন টেকনো পপ 6 প্রো লঞ্চ করেছে। আবার এত কম দাম হওয়ার পরেও তারা এই ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ইউজ করেছে। যাই হোক, ফোনটির ডিজাইন, স্পেসিফিকেশন এবং ফোনটির ভালো দিক খারাপ দিক সহ ফোনটি কাদের জন্য কেনা উচিত হবে এবং কাদের জন্য কেনা উচিত হবে না সব কিছু জানাবো আজকের ভিডিওতে। সেই সাথে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম আপডেট সব রিভিউ পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটাতে একটা লাইক করে দিবেন। টেকনো পপ 6 প্রো ফোনটির রিয়ার প্যানেলে দুইটি ক্যামেরার পাশাপাশি রয়েছে স্টাইলিশ ম্যাট টেক্সচার, যেটি ফোনটিকে একটি সুন্দর ভাব নিয়ে এসেছে এবং এর কারণে পিছনে আলোর কিছুটা প্রতিফলন হতে দেখা যাবে। টেকনো পপ 6 প্রো বাংলাদেশি বাজারে নিয়ে এসেছে দুইটি কালার ভেরিয়েন্টে, যার একটি হচ্ছে ব্লু এবং আরেকটি হচ্ছে ব্ল্যাক। ফোনটির উপরের অংশে কিছুই রাখা হয়নি, তাই নিচের অংশে আপনি পেয়ে যাবেন স্পিকার, মাইক্রো ইউএসবি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন ও 3.5mm হেডফোন জ্যাক। ফোনটির রাইটে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, যেটির পারফরমেন্স মোটামুটি ভালোই এবং ফিঙ্গারপ্রিন্টের উপরেই রয়েছে ভলিউম বাটন এবং লেফট সাইডে রয়েছে সিম কার্ড ট্রে, যেখানে আপনি দুইটি সিম ব্যবহার করার পাশাপাশি একটি এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করার সুবিধা পাবেন। 6.6 ইঞ্চি IPS LCD ডিসপ্লে ব্যবহার করা হয়েছে টেকনো পপ 6 প্রো ফোনটিতে। সব মিলিয়ে মোবাইলটির থিকনেস 8.75 মিলিমিটার এবং ওজন 160 গ্রাম। টেকনো পপ 6 প্রো ফোনটিতে আপনি এক হাতে ধরে ভালোই আরাম পাবেন। ফোনটির ডিসপ্লে রেজলিউশন হল 720x1600 পিক্সেল এবং 296 ppi এর ডেন্সিটি দেওয়া হয়েছে। ক্যামেরা, টেকনো পপ 6 প্রো ফোনটিতে দুইটি ব্যাক ক্যামেরা সেটআপ রয়েছে, যার মেইন ক্যামেরা 8 মেগাপিক্সেল এবং QVGA সেন্সর। ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন 0.5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। এবার আসি এটার ব্যাটারি। টেকনো পপ 6 প্রো মোবাইলটিতে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং সাথে আছে 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার। ফোনটিকে সম্পূর্ণভাবে চার্জ করতে আপনার সময় লাগবে 1 ঘন্টা 10 থেকে 15 মিনিট। সব মিলিয়ে ফোনটির চার্জ ব্যাকআপ ভালোই পাবেন। শুধুমাত্র 2GB র্যাম এবং 32GB স্টোরেজ যুক্ত একটি ভেরিয়েন্টে আপনি এই ফোনটি বাংলাদেশে পেয়ে যাবেন। এর পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনটিতে কোয়াড কোর মিডিয়াটেক হিলিও A22 এর প্রসেসর ব্যবহার করা হয়েছে, যার ট্রানজিস্টর সাইজ 28 ন্যানোমিটার। ফোনটির জিপিইউ ব্যবহার করা হয়েছে পাওয়ার ভিউয়ার GE8320। এবার আসি ফোনটি কাদের জন্য কেনা উচিত হবে। ফোনটি যারা ভিডিও দেখার জন্য কিনবেন এবং নর্মাল নেট ইউজ করার জন্য কিনবেন তাদের জন্য ভালো হবে, কারণ এর ডিসপ্লে বেশ বড় এবং ভিডিও কালার গ্রেডিংটাও ভালোই পাবেন। ফোনটি দিয়ে আপনি সর্বোচ্চ 1080 এবং 30 FPS এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন, যা বাজেটের দিক বিবেচনায় ঠিকই আছে। কাদের জন্য কেনা উচিত হবে না? যারা গেমিং কিংবা ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি করতে চান তাদের জন্য এই ফোনটি কেনা মোটেই উচিত হবে না, অর্থাৎ ফোনটিতে ভারী কোনো কাজ করা যাবে না। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।